ও মা, এই গরমে আজকে কি রান্না করবা? আজকে রান্না করব থানকুনি পাতার শুক্তো। খাবি নাকি? হ্যাঁ, খাবো। এই পাতা কি দিয়ে রান্না করবা? সব রকমের তরকারি দিয়েই এই পাতা রান্না করব। এতে করে শুক্তোটা খেতে অনেক মজা লাগে। দেখ মনি, এই পাতাটা দেখতে অনেকটা পদ্ম পাতার মতো, লম্বা একটা ডান্টি আর মাথায় একটা করে পাতা। আর এই যে শিকড় দেখছিস না, এই পাতাটা কেটে নিয়ে এই শিকড় যদি মাটিতে পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু সেখান থেকে আবার চারা গাছ তৈরি হয়ে যাবে। কিন্তু এই গাছগুলো কিন্তু একটু স্যাঁতসেঁতে জায়গাতেই হয়, বুঝেছিস? শহর অঞ্চলে এই পাতাগুলো খুব একটা দেখা যায় না, তবে গ্রামের দিকে এই পাতাগুলো অনেক দেখা যায়। স্যাঁতসেঁতে মাঠ ঘাট জলজ জায়গায় এই গাছগুলো হয়ে থাকে। এই থানকুনি পাতা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, অনেকেই কিন্তু এটার উপকার জানে না। আর যারা এই পাতার উপকারিতা জানে তারা আমার মতোই বাসায় আটি ধরে কিনে নিয়ে চলে আসে। এই থানকুনি পাতার শুক্তনিটা আপনারা খেয়েছেন কিনা জানি না, তবে আমার কাছে কিন্তু এটা খেতে বেশ মজাই লাগে। আর যে খাবারটা শরীরের জন্য উপকারী সেটা তো চোখ কান বুজে খাওয়াই যায়, কি বলেন আপনারা? এই শুক্তনি রান্না করতে আমার লাগবে আলু, কাঁচা কলা, পটল, বেগুন। আমার ঘরে থাকা সবজি দিয়েই আমি এটা রান্না করেছি। চাইলে এর ভিতরে কাঁচা পেঁপে, ঝিঙে এগুলো দেওয়া যায়। পাতাগুলো সুন্দর করে একটা একটা করে বেছে নিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। অনেকেই চাইলে কিন্তু এগুলো জিরে জিরে কুচি কুচি করে কেটে নিতে পারবেন। এবার পালা সবজি কাটার। আলুগুলো সুন্দর করে ছুলে ছোট ছোট করে কেটে নিতে হবে। ওই যে ছক্কা আলু যেভাবে কাটে না, ঠিক সেইভাবেই ছক্কা করে কেটে নিতে হবে। এবার কাটবো বেগুন। দেখি তো বেগুনের ভিতরে কোনো ইকিরি মিকিরি আছে কিনা। হ্যাঁ, যা ভাবা তাই। ওই যে শয়তানগুলো লুকিয়ে লুকিয়ে আছে আমার বেগুনগুলোর ভিতরে। উফ, তো শয়তানগুলোকে সাইড করে এই যে বেগুনগুলো ছোট ছোট আবার সেই ছক্কা করে কেটে নিলাম। এবার নিলাম আমার পটল কুমার। পটল কুমারকে সুন্দর করে ধরে এপিট ওপিট আশ্রে আশ্রে নিয়ে মাঝখান থেকে 2 ফাড়া দিয়ে তারপরে আবার 1 ফাড়া দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ব্যাস হয়ে গেল আমার পটল কাটা। সব শেষে কাটবো কাঁচা কলা, কারণ এই কাঁচা কলাতে খুব কষ থাকে। এই কষ বটিতে একবার লেগে গেলে খুব বিরক্তি লাগে আমার কাছে। এই যে 1 কলা নিয়ে মাঝখান থেকে দিলাম অর্ধেক করে। তারপর আর কি, এই যে ঘুরায় ঘুরায় এইভাবে কলার খোসাগুলো ছাড়াই নিতে হবে। বাহ, কি মজা রে, কি সুন্দর ঘুরাচ্ছি আর কলার খোসাগুলো চলে চলে যাচ্ছে। এবার আবার ওই একই রকম ভাবে সব সবজির মাপে ছক্কা করে কেটে নেব কাঁচা কলাগুলো। এই তো হয়ে গেল সবজি কাটা। এবার কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। এরপর তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়ে বাকি সবজিগুলোও ভেজে নেব। দিয়ে দেব লবণ আর হলুদ। এবার সবজিগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবো সবজিগুলো নরম হয়ে গেছে তখন ওই থানকুনি পাতা কুচানোগুলো ছেড়ে দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এতে করে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। জল খানিকটা শুকিয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর পিঠুলো। আমি কিন্তু এটা শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো। তাই একটু জল থাকতেই এটা নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই কিন্তু আদা বাটা দিতে হবে। তবে আপনারা যদি চান এতে কিন্তু ঘিও খেতে পারেন। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম শুক্তো। এই গরমে সবজির বিকল্প আর কোনো কিছুই হতে পারে না। এই শুক্তো দিয়েই আমি আর ছেলে 1 থাল ভাত নিমিশেই শেষ করে ফেললাম। উফ, সেই টেস্টি ছিল গো। তোমরা যারা থানকুনি পাতা খাওনি তারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবে, স্বাদ কিন্তু ভুলতে পারবে না। প্রতিদিন সব নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে গুলগুল কিচেনের সাথেই থাকবে। এই গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর শরীরের যত্ন নেবে। আর বেশি বেশি করে শাকসবজি আর ঠান্ডা জল খাবে। ওটা কিন্তু সেই ছিল।